হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো আজকের ভিডিওটা হতে যাচ্ছে অনেক ইন্টারেস্টিং এবং অনেক চমকপ্রদ। তো আজকে ছিল শুক্রবার, আজকে আমার অফিস ছুটির দিন এবং আজকে আমি বাসায় এসে এবং আজকে বিকেলে ভাবলাম যে বউকে নিয়ে একটু ঘুরে আসি। তো দ্যাটস ওয়াই আমি আজকে ঘুরতে বেরোলাম। তো যেতে যেতে পথের দুই ধারে দেখলাম অনেকগুলো গাছ, ভাবলাম সেই গাছগুলো এক্সপ্লোর করি এবং আপনাদেরকে দেখাই। তো প্রথমে যে গাছটা দেখালাম সেটা হলো কলা গাছ এবং দ্বিতীয়তে যে গাছটা দেখালাম সেটা হলো আম গাছ, যাতে প্রচুর পরিমাণ আম ধরছিল। তো বেসিক্যালি আজকে আমি আমার বউ এবং আমার সন্তান সহ আমরা যাচ্ছি ঘুরতে। বিকজ আমাদের বাসার কাছাকাছি একটা পার্ক আছে যেখানে সবাই বিকেলবেলা হলে শুক্রবার অনেক মানুষ আসে, তো সেখানে তো যদিও এটা ব্লগ করার মতো কোনো একটা জিনিস না বা ভিডিও না, তারপর আমি ভাবলাম যে আপনাদেরকে দেখাই যে আমরা যেখানে থাকি তার আশেপাশে কি কি আছে। তো এখন যে গাছটি দেখতেছেন সেটা হচ্ছে একটা পেঁপে গাছ। আপনারা সবাই পেঁপে খান, আমরাও খাই। পেঁপে খেলে কিন্তু অনেক উপকার। তো এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি একটা মরিচের গাছ এবং এই মরিচ কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে অনেক বেশি কাজে লাগে, যা তরকারিতে না দিলেই না। তো যেতে যেতে পথের দুই ধারে এরকম সুপারি গাছ দেখে আমি কিন্তু অভিভূত হয়ে গেলাম এবং পাশাপাশি এখানে বিভিন্ন শাকসবজির গাছ দেখেও কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে ঢাকা শহরের মতো জায়গায় বিভিন্ন শাকসবজি কিন্তু এখনো আবাদ করতেছে এইখানকার মানুষ। তো এখন কিন্তু গ্রামগঞ্জে কাঁঠালের সিজন এবং এই গ্রামগঞ্জে কিন্তু প্রচুর পরিমাণ কাঁঠাল হয়েছে, বাট এই গাছগুলোতে আমি ব্যতিক্রম দেখলাম, এই গাছগুলোতে কোনো কাঁঠালই হয় না, যদিও গাছগুলো অনেক ছোট। ফাইনালি আমরা চলে এলাম যে গন্তব্যস্থল, সেখানেই চলে এলাম অন দ্য স্পটে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক মেলার মতো বসেছে এবং অনেক মানুষ কিন্তু বিকালবেলা ঘুরতে এসেছে এবং তারা কিন্তু তাদের ফ্যামিলি সহ এখানে এসেছে। এবং আমি উপরে তাকিয়ে দেখলাম একটা তাল গাছে কি জানি বাধা, যাই হোক আমার বউ পরে বললো যে এটা রসের জন্য বাধা। তো দেখতে পাচ্ছেন অনেক মানুষ এখানে কিন্তু কিলবিল করতেছে। এখানে কিন্তু আসার মেইন উদ্দেশ্য হলো এখানে একটু সময় কাটানো। তো সময় কাটানোর সময় দেখতে পেলাম এখানে অনেক মানুষ গান করতেছে এবং খুব সুন্দর লাগছে। যাই হোক আমি সেখানে আচ্ছা, বলে রাখা ভালো এখানে কিন্তু শুক্রবার ব্যতীত কিন্তু লোকজন একদমই দেখা যায় না। শুক্রবার আসলেই বিকেলের সময়টা, এই সময় কিন্তু মানুষ এখানে ঘুরতে আসে, যার কারণে এই জায়গাটা এত মানুষের কোলাহলপূর্ণ থাকে এবং এই জায়গাটা কিন্তু এই মানুষের জন্যেই। তো এখন একটু মানুষ কম, যদিও সন্ধ্যা খুব কাছাকাছি আমরা আসছি, আমরা একটু লেট করে আসছি, যার কারণে মানুষ একটু কম। মানুষ কিন্তু অনেক আগে থেকে এখানে আসে এবং চলেও যায়। তো এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য, এটা দেখলে কিন্তু যে কারো মনকেই নাড়া দিয়ে উঠবে, কারণ এইখানকার প্রাকৃতিক সৌন্দর্য জাস্ট ওয়াও। এবং এখানে যে কেউ আসতে পারেন, আপনারা এসে কিন্তু এখানকার প্রকৃতির যে আবহাওয়াটা সেটা কিন্তু আপনারা নিতে পারেন। তো এর পাশেই কিন্তু একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে। আপনারা কিন্তু ইচ্ছা করলে এখানে কিন্তু সপরিবার সহ এখানে কিন্তু ভালো চাইনিজ যে ফুডগুলো আছে সেগুলো কিন্তু ট্রাই করতে পারেন। তো দেখতে দেখতে অনেক সময় হয়ে গেল এবং অনেকক্ষণ সময় ধরে আমরা এখানে ঘুরলাম, খেলাম। আর জায়গাটা খুব ভালো। আমি কিন্তু প্রত্যেক শুক্রবারে আসি আমার ফ্যামিলি নিয়ে। তো অনেক ভালো একটা জায়গা এবং এখানে কিন্তু আপনারা সবাই ইচ্ছা করলে আসতে পারেন। তো আমার সামনে দেখতেছেন একটা ব্রিজ এবং এটা কিন্তু অনেক সুন্দর একটা ব্রিজ। তো যাই হোক, অনেকক্ষণ ঘোরাঘুরির পর এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।